আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক হিন্দু ভোটের কত শতাংশ কি বিন্যাসে পড়লে পরে তৃণমূলকে বিজেপি টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে পারে। এই শেষ লোকসভা নির্বাচনে সবাই দেখেছেন তৃণমূল কংগ্রেস বিজেপির চাইতে 7% সামান্য কিছু ভোট বেশি পেয়েছে। পশ্চিমবঙ্গে এবারের ভোটের হিসাবে বাম কংগ্রেস জোট 11% বেশি ভোট পেয়েছে, 1% বেশি ভোট পেয়েছে নোটা, আর অন্য রাজনৈতিক দল, নির্দল, ছোট দল, আইএসএফ সব মিলিয়ে 3.5% বেশি ভোট পেয়েছে। আমরা সাধারণ অর্থে বলার সময় বলি 70% হিন্দু ভোটার, 30% মুসলিম ভোটার। ব্যাপারটা তো ঠিক তা নয়, কারণ খ্রিস্টান ভোট আছে, শিখ ভোট আছে, জৈন ভোট আছে, বুদ্ধিস্ট ভোট আছে। তাদের ভোট কমপক্ষে 1% হবেই, এবং মুসলমানদের জনসংখ্যার চেয়ে ভোটার সংখ্যা একটু কম থাকে। সুতরাং স্বাভাবিক হিসাবটা হচ্ছে 70% হিন্দু ভোটার, 29% মুসলিম ভোটার, 1% অন্য ভোটার। এবার দেখার বিষয় এবারের নির্বাচনে হিন্দু ভোট কে কত পেয়েছে। যদি আপনি 10%-এর কম মুসলিম ভোট থাকা দমদম, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সিটগুলিতে টিএমসির জয় দেখেন, এবং অনেক বেশি মুসলিম ভোট থাকা রায়গঞ্জ, উত্তর মালদায় টিএমসির পরাজয় দেখেন, দক্ষিণ মালদায় টিএমসির তৃতীয় হওয়া দেখেন, তো বিন্যাস করলে আপনি দেখবেন এই 70% হিন্দু ভোটের মধ্যে, এই হিন্দু ভোটের মধ্যে বিজেপি পেয়েছে 53%, তৃণমূল কংগ্রেস পেয়েছে 37%, আর 10% বাকিরা। এটাই 70% হিন্দু ভোটের মধ্যে। এবার তৃণমূল কংগ্রেসকে টেক্কা মারতে হলে বিজেপিকে 4%, মোট ভোটের 4% হিন্দু ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে আনতে হবে। এবারে বিজেপি যদি মনে করেন এবারের নির্বাচনে কোনো বিধানসভাতে 2000, কোথাও 2500 এরকম ভোট পেয়ে থাকে, মোট 1% মুসলিম ভোট পেয়েছে, মানে 37%-এর বেশি সে হিন্দু ভোট পেয়েছে মোট ভোটের নিরিখে, যেটা হিন্দু ভোটের নিরিখে 53%-এর সামান্য কিছু বেশি। এবার যদি বিজেপিকে ক্ষমতা দখল করতে হয় তাহলে সে তৃণমূল কংগ্রেসের সমান ভোট বা একটু কম ভোট পেলেও চলবে, কারণ মুসলিম সংখ্যাধিক্য এলাকায় বিজেপির ভোট একদম নেই। ফলে তার ভোট অন্য কেন্দ্রগুলোর মধ্যে কনসেন্ট্রেটেড, ফলে সেখানে তার ভোটের শতাংশটা অপেক্ষাকৃত বেশি। ফলে মোট ভোট তৃণমূলের চেয়ে কিছুটা কম পেলেও কিন্তু বিজেপি আসন সংখ্যার বিচারে তৃণমূলকে টেক্কা দিতে পারবে। যদি আপনি স্বাভাবিক ধরেন তাহলে এমনিতে যদি বিজেপি হিন্দু ভোটের 65 বা 67% পায়, জিতবে। তা তো পায় না। তাহলে 53% যদি পেয়ে থাকে, 37% তৃণমূল পেয়ে থাকে, তাহলে বিজেপিকে যদি জিততে হয় তাহলে হিন্দু ভোটার কতটা বাড়াতে হবে? মোট ভোটের 4% মানে কি? হিন্দু ভোটের মধ্যে সেটা 5.7%। অর্থাৎ যদি প্রতি 1000 তৃণমূল কংগ্রেসের দিকে পড়া হিন্দু ভোটের মধ্যে 57টা ভোট তৃণমূলের থেকে বিজেপি নিজের দিকে আনতে পারে, তাহলেই কেল্লা পথে। অর্থাৎ 57টা হিন্দু ভোট মূলত হিন্দু সংখ্যাধিক্য এলাকাগুলোতে পেলেই হবে। অ্যাবসলিউট মুসলিম মেজরিটি বিধানসভায় না পেলেও চলবে। শুধু হিন্দু সংখ্যাধিক্য বিধানসভাগুলিতে যদি হিন্দু ভোটের মধ্যে তৃণমূলের দিকে পড়া 1000 থেকে 57 ভোট বিজেপি নিজের দিকে আনতে পারে, তাহলেই কেল্লা ফতে। তাহলেই কিন্তু অনায়াসে বিজেপি 155 থেকে 158টা সিট বিধানসভায় পেতে পারবে, এবং এই সিটগুলি আনা কিন্তু খুব একটা দুঃসাধ্য ব্যাপার নয়। উত্তরবঙ্গের 54-র মধ্যে 38 সিটে, জঙ্গলমহলের যে মনে করুন 2 মেদিনীপুর মিলিয়ে 35, বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে 21, মানে 56 সিট। যদি আপনি দমদম এবং উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার মধ্যে মূলত মনে করুন পানিহাটি বাদ দিয়ে দমদমের সিটগুলি, কিংবা রাসবিহারী, ভবানীপুর, যাদবপুর, টালিগঞ্জের মতো সিটগুলি, বনগাঁর সিটগুলি,
অনায়াসে বিজেপি যদি নিজের দিকে আনতে পারবে, অনায়াসে, শুধু হিন্দু ভোটকে একটু ঠিকঠাক করা। তিনটে জিনিস দরকার। এক হচ্ছে গিয়ে বুথ কমিটিগুলোকে ঠিকঠাক মতো জল না মিশিয়ে তৈরি করা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় ঠিক ঠিক প্রার্থী দেওয়া। তৃতীয় হচ্ছে নির্বাচন চালাবে এমন নেতারা যাদের কিন্তু পয়সার প্রতি এইরকম লোভ নেই। তাহলেই বিজেপি অনায়াসে ওই হিন্দু ভোটের মধ্যে 5.7% ভোট তৃণমূলের থেকে নিয়ে এসে অনায়াসে বাজিমাত করতে পারবে। 26-এই বিজেপি জয়লাভ করতে পারবে যদি এই তিনটে কন্ডিশন মেনে আন্তরিকভাবে চেষ্টা করে, নিজেদের খাঁটি হিন্দুত্ববাদী, সঠিক হিন্দুত্ববাদী, কাজে, শুধু কথায় নয়, কাজে ব্যবহারে যদি পরিচয় রাখতে পারে, তাহলে কিন্তু বিজেপি অনায়াসে জিততে পারবে। এবং তার জন্য কিন্তু হাম উনকো সাথ জো হামারা সাথ, এই নীতিটাকেই কিন্তু ব্যবহার করতে হবে। এই নীতির কোনো বিকল্প নেই নির্বাচনের ক্ষেত্রে। এটাই আমার বক্তব্য। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।